নমস্কার, আমরা এসেছি আমাদের রেগজোয়ানির চৌমাথা থেকে আরএফএ ক্লাবের ঠিক অপোজিটে আমাদের অশোক চক্রবর্তী অর্থাৎ টোটন চক্রবর্তীর বাড়ি। আমরা এখানে দেখতে পাচ্ছি ঝুলন পূর্ণিমা উপলক্ষে তারা সাজিয়েছে। বাংলার এক বিলুপ্ত প্রায় সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের অশোক চক্রবর্তী ও তার পরিবার। সামনেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর পাহাড়। আমরা জানি ভারতবর্ষ পাহাড়ের দেশ, সেখানে যেমন একদিকে আছে পাহাড়, একদিকে আছে সমতল ভূমি, মরুভূমি। দেখুন পাহাড় থেকে ঝর্ণা গড়িয়ে পড়ছে এবং আমি জানি না কতটা আপনাদের শোনাতে পাচ্ছি। দেখুন ঝর্ণার জলের শব্দ সেটাও পর্যন্ত এখানে তারা করবার চেষ্টা করেছে এবং সেটা সত্যি সুন্দর হয়েছে। ওখানে রয়েছে পাহাড়ি যে স্নো লেপার্ড, দেখুন ওখান থেকে সাপ আসছে। আর এই যে পাহাড় থেকে ঝর্ণা, তার পাশে সিয়াচেনের যে মিলিটারি বেস ক্যাম্প সেইটা রয়েছে। আচ্ছা, আমরা পাহাড় থেকে আস্তে আস্তে চলে আসলাম আমাদের এখানে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন লাইন। আর জানেনই তো ভারতবর্ষে এখন মাঝে মাঝেই ট্রেন দুর্ঘটনা হয়। আজকেই আমাদের নিশ্চয়ই সবাই জানেন যে দুরন্ত এক্সপ্রেস ডিরেল হয়েছে প্রায় 9টি কোচ। আমরা চলে যাচ্ছি, দেখুন এই ট্রেন চলছে, ওই দেখুন সেই লোকোমোটিভ। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা নদী চলছে। দেখছেন নদীর মধ্যে রয়েছে কিন্তু নৌকা রয়েছে, দেখুন কুমির, নৌকা চলছে। আর এবার যাচ্ছে আমরা একটা পাহাড়ি গ্রাম। দেখুন উপস্থাপনার গুণেই না সাধারণটাও অসাধারণ হয়ে ওঠে। এই অশোক চক্রবর্তীর এই ঝুলন যাত্রায় আসলে আপনারা দেখতে পাবেন এটা। দেখুন একটা পাহাড়ি গ্রাম, মানুষজন তারা মাথায় কাঠ নিয়ে যাচ্ছে, কারণ জানেন তাদের খুব পরিশ্রমী জীবন। রয়েছে পাহাড়ি একটি গ্রাম। আর এই ঝুলন এ তো বৈষ্ণবদের অনুষ্ঠান। দেখুন বৈষ্ণবরা তারা নগর সংকীর্তন করতে করতে যাচ্ছে। আর তারপরেই গ্রাম বাংলার একটি অন্যতম অঙ্গ, সেটা হচ্ছে বাজার। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই বাজার বসেছে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র পসরা নিয়ে। দেখুন মাছ থেকে আরম্ভ করে কি নেই, সবজি সব রয়েছে আমাদের এখানে। এরপরে যে কথাটা না বললেই নয়, আপনারা জানেন অশোক চক্রবর্তী সে আমাদের আরএফের জুনিয়র ফুটবল টিমের কোচ। আমাদের আরএফের খেলার মাঠকে সে তার ঝুলন মাঠে এখানে উপস্থাপন করেছে। দুই দলের মধ্যে খেলা চলছে, এই হচ্ছে আরএফের খেলার মাঠ। আর সেখান থেকে আমরা চলে আসলাম একটা হেলিপ্যাডে, এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন এখানে এই যে সমস্ত হেলিকপ্টার রয়েছে, আচ্ছা রয়েছে প্লেন। আর ওই দেখুন প্লেনও কিন্তু উঠছে, দেখুন প্লেনগুলো আস্তে আস্তে উঠছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্লেনগুলো উঠছে। দেখতে পাচ্ছেন প্লেন উঠছে যে, ওই দেখুন প্লেন চলছে, পাহাড়ের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে প্লেন। এবার আমরা চলে আসছি, বলেছি উপস্থাপনা গুণে সাধারণটাই অসাধারণ। দেখুন চিড়িয়াখানা, অসাধারণ একটা চিড়িয়াখানা এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা বিভিন্ন প্রাণীকে দেখতে পাচ্ছি এখানে চিড়িয়াখানার মধ্যে রয়েছে আমাদের মানুষজন আছে দর্শক। ঠিক তার পাশেই করেছে কিন্তু ক্যারাটে স্কুল। দেখুন সেখানে বাচ্চারা ক্যারাটে শিখছে। এবার আসবো আমাদের ভারতবর্ষের এক প্রাচীন খেলা ঘোড়দৌড়। দেখুন ঘোড়দৌড় চলছে এখানে, এটা রেস গ্রাউন্ড। আর তার পাশে আছে দেখুন পার্কিং জোন। বিভিন্ন জায়গায় যদি ঠিকঠাক পার্কিং করা যায় তাহলে আমরা জানি যানজটটা হয় না, সেটাও এখানে বার্তা দেওয়া হয়েছে, পার্কিং জোন। তারপরে এসছি আমরা এখানে পার্কে, দেখুন বাচ্চারা খেলে বেড়াচ্ছে বিভিন্ন রকম সব খেলার উপাদান নিয়ে। আচ্ছা, তারপর আমরা এখানে রয়েছি একটা খ্রিস্টান চার্চে। ভারতবর্ষ আমরা জানি যে সর্বধর্ম সমন্বয়ের দেশ, সেখানে দেখুন একটা খ্রিস্টান চার্চ। আর এই দিকে এসছি আর একটা মানে বাংলার একটা বিলুপ্ত প্রায় সংস্কৃতি এখানে আমরা উপস্থাপন করছি। দেখুন সাপ খেলা আগে হতো, এখনও হয়তো গ্রামের দিকে হয়। দেখুন ভাল্লুক নাচ চলছে, বাচ্চারা দেখছে উৎসাহ সহকারে, তারা রয়েছে পার্কে। আচ্ছা, এই রয়েছে বিয়ের বাড়ি। মানুষের জীবনের একটা অন্যতম অনুষ্ঠান হচ্ছে বিয়ে। দেখুন বিয়ের বাড়ি উৎসব, বিভিন্ন রকম বাজনা বাজছে।
আর তার পাশেই রয়েছে মন্দির। দেখুন ভগবান কৃষ্ণ এখানে পূজিত হচ্ছেন, রয়েছেন আরও বিভিন্ন ভক্তবৃন্দ। আর আমরা জানি বিভিন্ন লড়াই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইংরেজকে আমরা তাড়িয়েছিলাম। সেই ক্ষুদিরাম সবচেয়ে 18 বছর বয়সে তিনি ফাঁসির মঞ্চে তিনি তার প্রাণ দিয়েছিলেন, সেই ক্ষুদিরামের ফাঁসি। আর এই যে যাচ্ছি আমরা এখানে মথুরা জেল, আপনারা নিশ্চয়ই জানেন রাজা কংস তিনি ধ্বংস হবেন এই ভয়ে তিনি তার বোন দেবকীকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। তখন প্রচণ্ড বৃষ্টি যেদিনকে তার জন্মাবে, কেননা কংস জেনেছিলেন যে দেবকীর অষ্টম গর্ভের যে পুত্র সেই কিন্তু তাকে ধ্বংস করবে, এবং তাই জন্য তাকে বন্দি করে রাখা হয়েছে। আর সেই গল্প তো আপনারা জানেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জন্মাষ্টমী যা আমাদের ভারতবর্ষে পূজিত হয়। রাজা বসুদেব তিনি কৃষ্ণকে মাথায় করে নিয়ে সেই নন্দরাজের ওখানে নিয়ে যাচ্ছেন। এরপর আপনারা দেখুন কদিন আগেই কাশ্মীরের পাহালগাঁয়ে দর্শক যারা গেছিলেন সেখানে তাদের উপর অ্যাটাক হয়েছিল, জঙ্গি অ্যাটাক। বহু দর্শক বা পর্যটক তারা মারা গেছিলেন। আর জীবনের একটি অঙ্গ কিন্তু জরা ব্যাধি মৃত্যুকে কেউ তো আমরা অগ্রাহ্য করতে পারি না। দেখুন এখানে হসপিটাল, এই হসপিটালের সামনে রয়েছে অ্যাম্বুলেন্স। আর মানুষের শেষ তো হবেই, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় হবে। দেখুন শ্মশান, শ্মশানে সব দাহ হচ্ছে, এখানে সবরা রয়েছে। সব মিলিয়ে এক জমজমাট ঝুলন যাত্রা। বাংলার এক বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে অশোক চক্রবর্তী